অনেক সাধনা, ধৈর্য ও পরিশ্রমের পর যখন নিজের স্বপ্নগুলো পূরণ হয়, তখন আল্লাহর কাছে এর থেকে বড় চাওয়া আর কিছু থাকতে পারে না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আমস্টারডাম যাচ্ছি। আজকে কথা বলবো আমি কোন এয়ারলাইন্সে যাচ্ছি, আমার কত খরচ পড়েছে, তাদের সার্ভিস কেমন এবং আমার ফার্স্ট এয়ার জার্নি কেমন ছিল, এইগুলো নিয়ে। বাইরের সবার থেকে বিদায় নিয়ে আমি চলে এসেছি বোর্ডিং পাস কালেক্ট করতে। আজকে আমি যাচ্ছি টার্কিশ এয়ারলাইন্সে। টার্কিশ এয়ারলাইন্সের সবচেয়ে বেস্ট পার্ট হলো এখানে 40 কেজি ব্যাগেজ নেওয়া যায় এবং কেবিনে 7 কেজি নেওয়া যায়। 40 কেজি বুকিং দিয়ে আমি শুধু কেবিন লাগেজ অ্যান্ড ল্যাপটপ ব্যাগ নিয়ে ইমিগ্রেশন সেন্টারে চলে এসেছি। ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে কিছু শপ ছিল, সেই শপগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। দেন আমি চলে গিয়েছি সেকেন্ড ফ্লোরে বলাকা লাউঞ্জে গিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করব, কারণ আমি 2 দিন ধরে কিছু খাইনি। ভয়, টেনশন, সবাইকে ছেড়ে চলে যাব, কষ্ট, সব কিছুর একটা মিক্স ফিলিংস ছিল। আজকে আমি যাচ্ছি টার্কিশ এয়ারলাইন্সে। আমি ভিসা পেয়েছিলাম 1 আগস্ট এবং এয়ার টিকিট কেটেছিলাম 1 সেপ্টেম্বর। তো সেখানে মোটামুটি 1 মান্থের একটা গ্যাপ ছিল। তো আমার টিকিটের ফেয়ার পড়েছিল 92,000। সেই একই টিকিট পরবর্তীতে 1,65,000 টাকা দিয়েও নিয়েছিল অনেকে। আমি একটা এজেন্সি থ্রুতে টিকিট নিয়েছিলাম, নয়তো আরও কমে আমি টিকিট পেতে পারতাম। ও আরও একটা কথা বলে রাখি, আমি ফার্স্টে টার্কিশ এয়ারলাইন্সের হেড অফিসে কল দিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম টিকিটের প্রাইস কত। তারা আমাকে বলেছিল 1,04,000 সামথিং এবং আমি একটা ফল্ট করেছিলাম, আমি তাদেরকে মেনশন করিনি আমি স্টুডেন্ট। টার্কিশ এয়ার স্টুডেন্টদের জন্য একটা বিগ ডিসকাউন্ট থাকে, সো যারা নেক্সট টাইম আসবেন তারা এই ভুলটা করবেন না। এই তো কথা বলতে বলতে বলাকা লাউঞ্জে চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে আইটেম ছিল, বাট আমার একটাও খেতে ইচ্ছে করেনি, কেন যেন আমার গলা দিয়ে খাবার নামছিল না। তাও হালকা একটু খাবার খেয়ে বাসায় একটু কথা বলে নিলাম। আম্মু খুব কান্নাকাটি করছিল। দেন চেক ইন কমপ্লিট করে আমি ভিতরে গিয়ে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। এই তো ফাইনালি আমি আমার সিটে চলে এসেছি। এখানে 2টো হেডফোন ছিল, একটা ব্ল্যাঙ্কেট ছিল, একটা আই ক্যাপ ছিল এবং একজোড়া সক ছিল। ফানি থিং ওয়াজ দ্যাট এই হেডফোনের প্লাগটা কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না এবং আমার পাশের প্যাসেঞ্জার আমাকে দেখে খুব হাসাহাসি করছিল। বিমান টেক অফ করার কিছুক্ষণ আগে তারা অ্যানাউন্স করলো এবং ফাইনালি আল্লাহর নাম নিয়ে আমার যাত্রা শুরু। বিমান টেক অফের কিছুক্ষণ পর তারা ব্রেকফাস্ট সার্ভ করলো। এখানে প্যাটিস টাইপের কিছু একটা ছিল, সাথে বয়েল স্পিনাচ, একটা ডেজার্ট আইটেমে ছিল মার্বেল কেক, একটা বান ছিল এবং সাথে টমেটো অ্যান্ড স্লাইস চিজ, অলিভ ছিল। আমি একটা সার্ভেতে দেখেছিলাম টার্কিশ এয়ারলাইন্সের খাবার নাকি খুব মজা, বাট বিশ্বাস করেন আমার কাছে ডেজার্টটা ছাড়া আর কিছুই একটুও মজা লাগেনি, বিকজ এখানে এক্সেস পরিমাণে চিজ ছিল আর চিজ আমি এত পরিমাণে খেতে পারি না। তো আমার কাছে খাবারগুলো মজা লাগেনি। তো খাবার শেষে হালকা করে একটু ম্যাপ দেখে নিলাম এবং ওয়াশরুমে চলে আসলাম। এখানে ওয়াশরুমে একটা বেবি সিটার আছে, যেখানে বেবিদের ডায়াপার চেঞ্জ করানো যায়। ওয়াশরুমটা খুবই ছোট ছিল, বাট এটার চারপাশে এত পরিমাণে মিরর যে আপনি আপনার নিজেকে দেখে দেখে আপনার কাজ সারতে পারবেন। এই তো আমি আমার সিটে আবার চলে আসলাম এবং ম্যাপটা আবার দেখে নিলাম। ইস্তাম্বুলে পৌঁছাতে আর প্রায় 2 ঘন্টা 35 মিনিটের মতো লাগবে। অ্যান্ড ফাইনালি আমি আমার হেডফোনটা সেট করার জায়গা পেয়ে গেছি। এটার প্লেস যে এখানে আমি আসলে নিজেও জানতাম না। অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর এটা আমি খুঁজে পেয়েছি, কিন্তু পেলেও কোনো লাভ হয়নি। এই হেডফোনের সাউন্ড কোয়ালিটি খুবই জঘন্য। তো লম্বা একটা ঘুম দেওয়ার পর আমাদের সেকেন্ড মিল চলে এসেছে। এখানে কিছু রেড ক্যাবেজ স্যালাড ছিল, একটা চকলেট কেক ছিল ডেজার্ট হিসেবে, একটা বান ছিল অ্যাজ অলওয়েজ, কিছু বয়েলড ভেজিটেবল ছিল, সাথে একটা বিফ ছিল আর কিছু চিজ কর্ন ছিল। খেতে খুবই বাজে ছিল, একটুও মজা লাগেনি, শুধু আমার কাছে ডেজার্টটাই মজা লেগেছে। তার ডেজার্টটা আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি, আদার খাবার আমি অত একটা খাইনি বা খেতে পারিনি। একটু পরপর শুধু ম্যাপ চেক করছি কোথায় আছি। আসলে আমি নিজেও বুঝতে পারছি না কোথায় আছি, প্লেসগুলো আমি আইডেন্টিফাই করতে পারছি। এই তো আর 13 মিনিটসের মধ্যে আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টে ল্যান্ড করব। গুগলে আমি দেখেছিলাম টার্কিশ এয়ারলাইন্সের সিট নাকি খুবই কমফোর্টেবল, বাট আমার মনে হয় না, কারণ আমার এই বগা বগা পা নিয়ে বসে থাকতে খুবই কষ্ট হয়েছিল। এই তো আলহামদুলিল্লাহ ইস্তাম্বুল এয়ারপোর্টে ল্যান্ড করছি। উপর থেকে তুর্কি আসলে এত সুন্দর লাগছিল যা খালি চোখে না দেখলে বোঝা যাবে না। আমি তুর্কির এই সৌন্দর্য দেখে মুগ্ধ।
উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে এখানে সারি সারি বাসা, প্লট আকার থেকে শুরু করে বড় বড় দালান কোঠা, মরুভূমি, গাছপালা দিয়ে ঘেরা গার্ডেন, সব কিছুতে ঘেরা তুর্কি। ইস্তাম্বুল এয়ারপোর্ট এত পরিমাণে বড় ছিল যে আমাদের এক গেট থেকে আরেক গেটে যেতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছিল। ভাগ্য ভালো ছিল, আমার ফ্লাইটটা 30 মিনিটস লেট করেছিল, তাই আমি ফ্লাইট মিস করিনি, আদারওয়াইজ হয়তো আমার ফ্লাইটটা ওই দিন মিস হয়ে যেত। এখানে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন কমপ্লিট করে আমি 3rd ফ্লোরে চলে এসেছি। আমার গেট নাম্বার ছিল F6B। এই তো আমি আমার গেটের সামনে চলে এসেছি অ্যান্ড ফাইনালি আমি আমার বিমানের সিটে চলে এসেছি। আবারও বিমান টেক অফ করার কিছুক্ষণ পর আমাদের মিল দিল। এখানে দুটো অপশন ছিল, একটা বিফ অ্যান্ড আরেকটা পাস্তা। আমি পাস্তা চুজ করেছিলাম বিকজ আগেরবার বিফ খেয়েছি, আমার কাছে ভালো লাগেনি। ভেবেছিলাম পাস্তা হয়তো ভালো লাগবে, বাট আমি রং ছিলাম, পাস্তাটা আরও জঘন্য ছিল। এখানে ডাল টাইপের কিছু একটা ছিল, আমাকে কেবিন ক্রু বলেছিল এটা খুবসু আর খুসু সামথিং লাইক দ্যাট। একটা ডেজার্ট আইটেম ছিল, একটা বান ছিল এবং একটা বাটারি কিউব ছিল, পেপসি ছিল। প্রত্যেকটা খাবারে এক্সেস পরিমাণে চিজ ছিল। শুধু ডেজার্টটাই আমি বারবার কমপ্লিট করছি, আদার খাবারগুলো আমি অপচয় করতে চাইনি, বাট আমি খেতে পারতেছিলাম না, তাই রেখে দিচ্ছিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমস্টারডামে চলে এসেছি। আগেরবার উইন্ডো সিট ছিল তাই ভিউ নিতে পেরেছিলাম, বাট এইবার উইন্ডো সিট নেই তাই আমি ভিউ নিতে পারছিলাম না। বাট আলহামদুলিল্লাহ আমি সেফলি আমস্টারডামে মুভ করেছি। সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। এই তো ইমিগ্রেশন কমপ্লিট করে আমি আমার ব্যাগেজ কালেক্ট করতে এসেছি অ্যান্ড ফাইনালি দ্য ব্যাগেজ আর ইন মাই হ্যান্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।